ডাক্তার ইউজ আছে, বিদেশ যাইছে, 5 বছর দেশে থাকবে, 15 বছর বিদেশ কাটায়, পরে যেতে হবে লকডাউনের লক্ষ্যে। আবার যদি লকডাউন দেয় আপনারা কি মানবেন? আমরা মানবো না কেন, অবশ্যই মানবো, কিন্তু মানতে গেলে ডাক্তার ইউজে 10 বস্তা চাল দিতে হবে, 5 কেজি তেল দিতে হবে, 10 কেজি পেঁয়াজ দিতে হবে, সংসার বাজারঘাট সব করে দেবে, তাহলে গরিব দুঃখী খাইয়ে বাঁচবে। কোনো লকডাউন নাই দেশে, করোনা ভাইরাস দেশে নাই, সব বানোয়াট। আমি তো নিজে টিকা নিই না, আমি তো বাইরে আছি, তো বিশ্বাস করবো কেন ভাই? তো ভাইরাসে কোনো গরিব পড়ে নাই, সব পড়ছে বড় লোকরা। ঠিক আছে, গরিব ঠিকই না, খাদ্য ধরা রাস্তায় চাই, রিক্সা এরা ছাড়া, এগুলো কোনো করোনা নাই, এগুলো সব হচ্ছে মিথ্যাবাদ, এগুলো করোনা মরুনা কোনো কিছু নাই, এটা ভুয়া, আবার দেশে ষড়যন্ত্র চলতে আছে। ষড়যন্ত্রে গরিব এবার ভিড়ে মারবে, আগের বার মারছে আটুক দেয়, এবার মারবে আগের বার মারছিল লাঠি দেয়, এবার মারবে আটুক দেয়, এই হচ্ছে ষড়যন্ত্র চলতে আছে। এখন এই করোনার ভিতরে যদি স্কুল কলেজ বন্ধ দেয়, শিক্ষা প্রতিষ্ঠানের কি হবে? এবার গত বছর ছাত্রছাত্রীকে করোনায় মেলা সমস্যা হয়েছে, এবছর দিলে আরো বেশি সমস্যা হবে। আর এই সমস্যার কারণে দেশের অনেক অর্থনীতি, টাকা পয়সা কমবে। ঠিক আছে, পারবে না, বাড়ার কোনো চিন্তা ভাবনা নেই। আমরা গরিব এসে খাই, এগুলো লাগে খুবই সমস্যায় দাঁড়াবে। যারা রিক্সা চালায় তারা কি করবে, যারা ঠেলা গাড়ি চালায় তারা কি করবে, যারা ফুটপাতে ঠিক আছে হকারি করে কাম করে খায় তারও কি হবে? দেশের পরিস্থিতি এমনি বর্তমানে খারাপ হয়ে গেছে ভাই। এই করোনা মরোনা না, এগুলো সব ভুয়া ভাই। দেশের মধ্যে আরেকটা করোনা শুরু হয়ে যাবে ভাই, বুঝছেন?